সাবধান, শুরুতেই এই ভুলগুলো করবেন না, মারাত্মক ক্ষতি হবে আপনার নতুন ইউটিউব চ্যানেলে, যার কারণে আপনার চ্যানেলে কিন্তু আর ভিউজ আসবে না। আপনারা অনেকে আছেন ইতোমধ্যে একটি নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, সেইখানে আপনারা অনেক ধরনের ভিডিও আপলোড করতেছেন, কিন্তু বেশ কিছু এর মধ্যে ভুল ত্রুটি রয়েছে, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো সর্বপ্রথম একটা জিনিস আগে আপনাদেরকে দেখাচ্ছি। আমার লাস্ট 28 দিনে বর্তমানে 2,96,000 ভিউজ রয়েছে। আমি ভিউজের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, এখান থেকে দেখুন বর্তমানে 48 ঘন্টায় আমার 19,000 প্লাস কিন্তু ভিউজ হচ্ছে। এবার আমি জাস্ট এই ভিউজ অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি লাইভ টাইমটা সিলেক্ট করে দিলাম। এবার শুরুর দিকটা একটু খেয়াল করবেন, ভালো মতো দেখতে পারতেছেন এইখানে কিন্তু খুবই কম পরিমাণে ভিউজ। আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বুঝাচ্ছি এবং কি কি ভুল আপনারা যদি করেন তাহলে আপনার ভিডিওতে জীবনেও ভিউজ আসবে না, মারাত্মক ক্ষতি হবে, চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করবে না। আজকের ভিডিওটি ভেরি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, 5 মিনিট একটানা এই ভিডিও দেখা লাগবে আপনার, তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। না হলে সারা জীবন গাধার মতো আপনারা খাটবেন, কিন্তু সাকসেসফুল ইউটিউবার হবেন না। কি মনে করেছেন ইউটিউবের মধ্যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেল বানাইছে, তারা 100% সফলতা হবে? হবে না ভাই। কারণ এক, ইউটিউব সম্পর্কে তাদের আগে জানতে হবে, তারা না জেনে লাফালাফি করতেছে। সো এই যে আমাদের ভিডিওগুলো তারা ঠিক মতো দেখে না বা মনোযোগ দিয়ে বিষয়গুলো ফলো করে না, যার কারণে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তাদের কিন্তু খারাপ। 1-2 বছর ঠিকঠাক মতো ইউটিউবে কাজ করার পর একদিন ঝরে যাবে, তারপর ইউটিউব থেকে চলে যাবে। এরপর হঠাৎ করে কোনোদিন আমাদের ভিডিওগুলো দেখলে বলবে কি, ইস তখন যদি আমি এই বিষয় সম্পর্কে জানতাম তাহলে আজকে আমি সেই বিষয়গুলোর প্রতি আগ্রহ দেখাইতাম বা সেই বিষয়গুলোকে অ্যাপ্লাই করার কারণে আমার চ্যানেলটা ঠিকঠাক মতো র্যাঙ্ক করতো। আমি কত বড় ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি ভাই। সময় যত যাবে তত কিন্তু আপনার বয়স বাড়বে, তত কিন্তু আপনার মস্তিষ্কও কিন্তু ব্রেনের কিন্তু ক্ষয় হবে, বা তত কিন্তু আপনি স্টেবল কিন্তু এক জায়গায় থাকতে পারবেন না। সো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু কোনো দিনই আপনি কিন্তু ঠিকঠাক মতো চলতে পারবেন না। সো সর্বপ্রথম আমি ইউটিউবের মধ্যে চলে আসলাম এবং ইউটিউবের মধ্যে আসার পর এখান থেকে আমি নেট এক্সপ্লেন লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাদের চ্যানেলের মধ্যে আসলাম, আসার পর এখান থেকে ভিডিওস অপশনে ক্লিক করে দিলাম। এবার গাইস এখান থেকে আমরা ওল্ডেস্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব, তাহলে দেখেন আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো এখানে দেখা যাবে। সো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও অ্যান্ড লাস্ট ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে A to Z আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে লাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম নিচে আমি চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আসলে একটা চ্যানেল কিভাবে গ্রো করে বা কি ভুলগুলো আপনারা করবেন না। সো এটা আসলে আপনাদের দেখার বিষয়। প্রথম যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওটাতে আমার বর্তমান ভিউজ রয়েছে হচ্ছে আপনার কত, 4,000 প্লাস। এরপর রয়েছে 1.2K, তারপর রয়েছে 853 ভিউজ, এরপর রয়েছে দেখুন 501 ভিউ, 4.7K ভিউজ, তারপর রয়েছে 714 ভিউজ, এরপর রয়েছে হচ্ছে 525, 246 ভিউজ, এরপর দেখতে পারতেছেন রয়েছে 245, 356, 377, এই যে 5,800 ভিউজ প্লাস, তারপর এখান থেকে 307, 230, এছাড়া রয়েছে 320, ঠিক আছে। এরপর রয়েছে 1K 630, এরপর দেখুন 410 ভিউজ। সো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমার ভিডিওগুলোতে কিন্তু ভিউজ চলে আসছে। তো আপনারা যদি শুরুতে কিছু ভুলগুলো করেন তাহলে কিন্তু এইরকম ভিউজ কিন্তু আর আসবে না। সো দেখেন ভাই, শুরুতে একটা চ্যানেল স্টার্ট করার পর ওই চ্যানেলে যদি সমস্ত কাজগুলো, কার্যকলাপগুলো, সেটিংগুলো যদি কমপ্লিট আপনারা করতে পারেন, তাহলে যখন আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন তখন ওই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব ইমপ্রেশন হিসেবে দর্শকের কাছে পাঠিয়ে দিবে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, যদি দর্শক আপনার ভিডিও না দেখে, যদি আপনার ভিডিওগুলো দর্শক পছন্দ না করে, তাহলে কিন্তু ভিউজ আসবে না। কিন্তু এর মধ্যে বেশ কিছু কারণ রয়েছে। আপনারা অনেকে আছেন নতুন চ্যানেল স্টার্ট করার পর একটা ভুল কাজ করেন। সেই কাজটা কি ভাই, একটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন, কখনো নিজের ইচ্ছা মতো পছন্দের একটি ভিডিও যেমন ব্লগ ভিডিও আপলোড করেন, কখনো দেখা যায় রাস্তায় একটা দুর্ঘটনা ঘটতেছে, মোবাইলের ক্যামেরা বের করে ফট করে ওই ভিডিওটা করে চ্যানেলে আপলোড করতেছেন। আবার কতক সময় দেখা যাচ্ছে যে কারোর বাসায় আগুন লেগেছে বা কারোর ক্ষতি হচ্ছে, আপনারা সেটাকে ভিডিও করে আপনার চ্যানেলে আপলোড করতেছেন। আবার কতক সময় দেখা যাচ্ছে যে আপনার মনটা ভালো রয়েছে, নিজে একটা গান গাচ্ছেন এবং সেই গানটা ইউটিউব চ্যানেলে আপলোড করতেছেন। এখানেই শেষ না, এক এক সময় এক এক ধরনের ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন। এইটা হচ্ছে মস্ত বড় একটা বড় ভুল। সো এই ভুলটা আপনাকে এড়িয়ে যেতে হবে। আমি আপনাকে সিম্পলি বোঝাচ্ছি। আপনি মনে করেন স্কুলে ভর্তি হয়েছেন পড়াশোনা করার জন্য, ক্লাস 5-এ ভর্তি হয়েছেন। এখন আপনাকে যদি ক্লাস 5-এ যে 6টা বই দেওয়া হয়েছে ওর সাথে যদি ক্লাস 6-এর একটা বই, 7-এর একটা বই, 8-এর একটা বই, 9-এর একটা বই বা ক্লাস 10-এর একটা বই দেওয়া হয়, আরও 5 ক্লাসের যদি একটা করে যদি বই দেওয়া হয় আপনাকে, তাহলে ভাই একটা বিষয়টা ভেবে দেখেন, আপনি কি পড়াশোনা করতে পারবেন? আপনার মস্তিষ্ক কি এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে? তা কিন্তু না, আপনি কিন্তু তখন পড়তে পারবেন, আপনি কিন্তু ঝরে যাবেন। সুতরাং একটা চ্যানেলে যখন আপনি 5 ধরনের ভিডিও আপলোড করবেন তখন ওই ভিডিওগুলো কিন্তু ঝরে যাবে। কোনো না কোনো সময় 5 ধরনের যে কোনো এক ধরনের ভিডিও ঠিকঠাক মতো ইউটিউবে র্যাঙ্ক করলেও বাকি 4 ধরনের জন্য কিন্তু আপনার চ্যানেলটা সারা জীবনের মতো ডেড হয়ে থাকবে। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আর বর্তমানে ইউটিউব যদি আপনি বিভিন্ন ক্যাটাগরি যদি ভিডিও আপলোড করেন, তাহলে ইউটিউব বুঝে যাচ্ছে যে আপনি ইউটিউব রুলস সম্পর্কে জানেন না, আপনি সঠিক নিয়ম ইউটিউবে কাজ করার জন্য আসেনি, ঠিক আছে? আপনার ক্রিয়েটর হওয়ার যোগ্যতা নাই। রাগ করার বিষয় না ভাই।
যার কারণে কিন্তু ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশনের হিসাবে পার্টনার প্রোগ্রামে অ্যাপ্রুভ করিয়ে দিবে না, আপনাকে কি বলবে, ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর এই ভুল কাজগুলো যদি করেন তাহলে ভাই আপনার চ্যানেলের ভিডিও কিন্তু আর র্যাঙ্ক করবে না, কপালের দোষে করলে করবে, না করলে নাই। সো আই হোপ বুঝতে পারছেন। তাই নতুন যদি আপনার চ্যানেলটা স্টার্ট করা থাকে তাহলে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, একটা নিশের উপরে কাজ করতে হবে। মানে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে ভালোবাসেন আপনাকে সেই দিকেই ধাবিত হবে এবং সেই বিষয়ে আপনাকে নিয়মিত আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে হবে। সো এই গেল হচ্ছে 1 নাম্বার মস্ত বড় ভুল। এরপর 2 নাম্বার যে বিষয়টা বলবো, এই 2 নাম্বারটা হচ্ছে মোস্ট পপুলার একটা বিষয়। এই বিষয়টা অনেকে মাথায় রাখে না। আরে ভাই, আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করার পর ভিডিও তো ঠিকই ইমপ্রেশন ইউটিউব পাঠায়, তাই না? মানুষ তো ওই ভিডিওগুলো দেখে না। সো মানুষ কেন দেখে না? মানুষ তো আপনার ভিডিওতে ক্লিকই করতেছে না। যদি দেখেন যে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতেছে না, তাহলে থাম্বনেল ভালো করে বানান। থাম্বনেল সিটিআর এর জন্য 1 নাম্বার কাজ করে থাম্বনেল। তার জন্য বলতেছি ভাই, থাম্বনেলটা ভালো করে বানান। এবার 2 নাম্বার কাজটা হচ্ছে কি ভাই, ভিডিওর ওয়াচ টাইম। একটা 5 মিনিটের ভিডিওতে যদি দেখেন 2 মিনিট অ্যাভারেজ ডিউরেশন আইছে তাইলে ভালো। যদি দেখেন 8 মিনিটের ভিডিওতে 3 মিনিট প্লাস অ্যাভারেজ ডিউরেশন আসছে তাও ভালো। যদি দেখেন 10 মিনিটের ভিডিওতে 4 মিনিট আসছে অ্যাভারেজ ডিউরেশন তাও ভালো। সো এইরকম কিন্তু অ্যাকচুয়ালি আমি যে ওয়াচ টাইমের কথা বললাম, এইরকম ওয়াচ টাইম আসলে কিন্তু ভালো। আদারওয়াইজ এর যদি কম আসে তাহলে বুঝতে হবে আপনাকে খারাপ। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওর প্রতি ফোকাস দিতে হবে। আন্দাজে বড় ভিডিও বানিয়ে আপনি কি করবেন, যদি ভিডিওগুলো দর্শক না দেখে, কাজেই আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিও হয়তোবা সেই ভিডিওটা 5 মিনিটের, যেন দর্শক আপনার অর্ধেক দেখতে পছন্দ করে। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আপনি মনে করছেন ওয়াচ টাইমের আশায় আমি তাড়াতাড়ি করে 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 40 মিনিটের ভিডিও আপলোড করি, ব্যাস ওয়াচ টাইম পেয়ে যাবো। এত সস্তা কথা? দর্শক ওই ভিডিওতে ক্লিক করলে 1 মিনিটের বেশি দেখবেই না, আর ওই ভিডিওগুলো রিচ ইউটিউব থেকে ডাউন করে দেওয়া হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের মাঝে এই মুহূর্তে শেয়ার করি। বর্তমানে ইউটিউবে যদি আপনি 3 মিনিট 4 মিনিটের ভিডিও আপলোড করেন তাহলে ওই ভিডিওগুলোকে ইউটিউব কম রিচ দিচ্ছে। আদারওয়াইজ আপনি যদি আবার 5 মিনিট 6 মিনিট বা তার বেশি ভিডিও আপলোড করেন, ওই ভিডিওগুলোকে কিন্তু আবার বেশি রিচ দিচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই কথাটাকে আমি বিশ্বাস করি না। দেখেন ভাই, এই বিষয়টা বড় বড় ইউটিউবাররা বলতেছে, আপনাদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। বিষয়টা আসলে এইরকম না। এই বিষয়টা আপনাদের কাছে আমি বোঝানোর জন্যই জাস্ট বললাম। বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনারা বিভিন্ন মিউজিক চ্যানেল দেখে থাকবেন যে মিউজিক চ্যানেলে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিটের গানগুলো আপলোড করা হয় বর্তমানেও, কিন্তু সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউজ পাচ্ছে। কাজেই যারা এই সমস্ত কথা আপনাদেরকে বলতেছে, আপনাদের মধ্যে একটা বিভ্রান্ত ফেলতেছে। তাই ওই সমস্ত ইউটিউবারদের বয়কট করতে হবে। আমি এই কারণে বয়কট করার কথা বলতেছি, আরে ভাই আপনি ভালো ভিডিও তৈরি করতে গেলে সেই ভিডিও যদি কম সময়ের মধ্যে হয় তাহলে সমস্যাটা কি, তাই না? অযথা ভিডিও কেন আপনি বড় বানাবেন? বড় বানালে তো দর্শক দেখবেও না, দর্শক ওয়াচ টাইমও দিবে না, তখন ভিডিও তো ডাউন হয়ে যাবে। ছোট যদি বানিয়ে সেই ভিডিওর মধ্যে ভালো মশলাপাতি থাকে তাহলে ভালো। সো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন। বর্তমানে ইউটিউবের মধ্যে অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর ঢুকে পড়েছে, যারা কি দিয়ে কি বলতেছে তারা নিজেই জানে না। কখনো এটা থেকে এটা বলতেছে, কখনো ওইটা থেকে ওইটা বলতেছে। মানে সব সময় দেখা যাচ্ছে উল্টাপাল্টা কাজকর্ম চলতেছে। এখানেই শেষ না, ছোট ছোট নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এসে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আবার থাম্বনেলে স্পেশাল ক্লিক বিট করতেছে। আর ওইগুলো নিয়ে যখন আকাশ ভাই কথা বলতে চায়, নেট এক্সপ্লেন কথা বলতে চায়, তখন পুরাপুরি দোষ হয়ে যায় আমার। এই তো হচ্ছে বর্তমান পরিস্থিতি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই যারা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, কোনো ভুল করা যাবে না। একদম সঠিক নিয়মে নিজে যা ভিডিও বানাচ্ছেন এই ভিডিওগুলোকে আপনার আপলোড করতে হবে। এবং অনেক সময় দেখা যায় অনেক মানুষ আপনারা কি করেন, যখন যে ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকে, শর্ট ভিডিও বা লং ভিডিও, আপনারা কপি করে নিয়ে আপনার চ্যানেলে আপলোড করে দেন। এটা মস্ত বড় ভুল, এটাও কিন্তু করা যাবে না। আর একটা জিনিস কি, একটা ইউটিউব চ্যানেলে, নতুন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও 2 ধরনের ভিডিও কিন্তু রানিং আপনাকে আপলোড করা যাবে না। যদি আপনি শর্ট ভিডিও বানাইতে পছন্দ করেন তাহলে আলাদা একটা চ্যানেল বানান, ওই চ্যানেলে শুধু শর্ট ভিডিও আপলোড করবেন। আর যদি আপনি লং ভিডিও তৈরি করতে ভালোবাসেন তাহলে আপনি একটা চ্যানেল বানান, সেইখানে শুধু লং ভিডিও আপলোড করবেন। কিন্তু কেন এটা বললাম, মনে করেন আপনি লং ভিডিও দিয়ে মানুষের কাছে জনপ্রিয়তা, ভালোবাসা পেয়ে গেছেন, তখন যদি আপনার সেই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে মানুষ দেখবে। বাট আপনি যদি শর্ট ভিডিও দিয়ে মানুষের কাছ থেকে সফলতা পান, তখন লং ভিডিও আপলোড করলে দেখবেন তারা দেখবে না। কারণ হচ্ছে শর্ট ভিডিওতে যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তখন কিন্তু পাশে বেল আইকন থাকে না। বেল আইকন না থাকার পরেও বর্তমানে শর্ট ভিডিওতে নোটিফিকেশন দিচ্ছে, লং ভিডিওর তুলনায় কিন্তু শর্ট ভিডিওতে খুব কম পরিমাণে নোটিফিকেশন দেয়। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আর সবথেকে কমন কথা, যারা শর্ট ভিডিও, কম সময়ের ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু কখনো লং ভিডিও দেখবে না। কাজেই আপনাকে এই দুইটা জিনিসের ডিস্টেন্সটা বুঝে তারপর আপনাকে ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে। যদি এইগুলো আপনারা ঠিকঠাক মতো কাজ করেন তাহলে আপনি সফলতা পাবেন। এখানেই শেষ না, নতুন ইউটিউবাররা কিন্তু টাইটেলে একটা লেখে, থাম্বনেলে একটা লেখে, ডেসক্রিপশনে আরেকটা লেখে।
বর্তমানে আপনি অনেক ধরনের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যাবেন যারা অনেক বড়, আমার থেকে অনেক সাবস্ক্রাইবারের মালিক, কিন্তু দুঃখজনক একটা বিষয় হলো কি জানেন, তারা এখনো পর্যন্ত আপনাদেরকে বলতেছে আরে ভাই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করো, আঙ্গুলটা বাঁকা করতে গিয়ে যদি আঙ্গুলটা ভেঙে যায় তাহলে ভাই আঙ্গুলটা সোজা করবেন কি করে? এই নলেজটা কি আপনার মাথায় আছে রে ভাই? আপনি থাম্বনেলে ক্লিকবিট করে কয়দিন দর্শক আপনার ভিডিওতে আনবেন, দর্শক যখন বুঝে যাবে তখন আপনার ভিডিও আর দেখবে না। সো এই বিষয়টা আসলে আশা করি আপনাদের বুঝতে হবে। মিসলিডিং ম্যাটারটা আপনার করা যাবে না, একদম সঠিকভাবে নিজের ভিডিও অনুযায়ী টাইটেল অনুযায়ী ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। সো এই বিষয়গুলো করতে হবে এবং ভিডিওতে আপনার অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে, পারলে ভিডিওটাকে এসইও করতে হবে। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। এই কাজগুলো করার পর যখন আপনার ভিডিওগুলো ইউটিউব দর্শকের কাছে পাঠাবে, দর্শক যখন ভালো একটা সাপোর্ট দিবে, গ্রহণ করবে, তখনই কিন্তু আপনার ভিডিওটা আগুনের গতিতে দৌড়াবে এবং ভাইরাল হয়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। নতুন চ্যানেলের শুরুতে একটা জিনিস আপনাকে বোঝা লাগবে, আপনি নতুন একটা চ্যানেল খুলেছেন, নতুন একটা মুখ, আপনার নতুন একটা মুখ, কেউ আপনাকে চিনে না, কেউ আপনাকে জানে না, তাহলেই হাজারো কন্টেন্ট ক্রিয়েটর, হাজারো লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে আপনি নিজেকে নিয়ে এখানে প্রেজেন্ট করতেছেন, আর এর জন্য আপনার ধৈর্য পরিশ্রম থাকবে না, এটা তো হতেই পারে না। সো তার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সঠিক নিয়মে প্রপার ভিডিও আপনাকে আপলোড করতে হবে এবং এই ভিডিওগুলো দর্শকের কাছে যাইতে হবে, দর্শক যেন পছন্দ করে, দর্শক আপনাকে সাপোর্ট করবে, আস্তে 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 আপনার চ্যানেলটা গ্রো করবে। নতুন চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইমে অনেক কষ্ট, কিন্তু একসময় দেখা যায় যে একদিনে 1 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা আসে, এরকম কিন্তু হয়ে যায়। সো কাজেই আপনাকে কি করতে হবে, নতুন মুখ, আপনি আসলে মানুষের কাছে প্রথমবার আসছেন, মানুষ আপনাকে চিনে না, এই মানুষের কাছ অবধি আপনার পৌঁছাতে হলে ভালো কাজ দিয়ে আপনার তাদের কাছে পৌঁছাতে হবে, মন জয় করতে হবে। অন্যথায় ক্লিকবিট করে করে ওই 2-4টা সাবস্ক্রাইব পেয়ে কোনো লাভ নাই, চ্যানেলটা ডেড হয়ে যাবে। এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। অনেক মানুষ অনেক ধরনের পাম্পটি দেয়, নতুন চ্যানেল খোলার পর চ্যানেলের লিঙ্ক কপি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন, এইগুলো স্প্যামিং কাজ। ইউটিউব এটা তো বলে নাই যে আপনি শেয়ার করে করে সাবস্ক্রাইবার আনেন, তার যদি এতই শখ হয় আপনার এই মানুষের কাছে বলে বলে, এ বন্ধু তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর, আমি তোরটা করতেছি। আমার কমেন্ট বক্সেও দেখি বলে দিদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, এইভাবে বলে না, বলে আমার পরিবারে তুমি আসো, আমি তোমার পরিবারে যাব। আরে বা রে বা, কত বড় পরিবার রে, কত বড় পরিবার, পরিবারে যাওয়ার জন্য কি না কি করতেছে, কমেন্ট বক্সে এসে মানুষকে অনুরোধ করতেছে দিদি তুমি আমার পরিবারে আসো। রাগ করার বিষয় না, কেউ রাগ করবেন না, আমি রাগ করার কথা বলি নাই, বাস্তব কথা শুনতে এমনই লাগবে। আপনি যদি মানুষের কাছে বা বন্ধুর কাছে সিএসএ যদি সাবস্ক্রাইবার নেন, ভালো কথা। বাংলাদেশে বর্তমানে প্রায় 20 কোটির বেশি মানুষ রয়েছে, না 20 কোটি না, বর্তমানে 19 কোটির মতো মানুষ রয়েছে। আবার ইন্ডিয়াতে রয়েছে 250 কোটির মতো মানুষ, আবার পাকিস্তানে রয়েছে, আবার ভুটান রয়েছে, নেপাল, মানে যাই হোক ভাই, প্রচুর কান্ট্রি, ইউএসএ ইউকেতে অনেক মানুষ রয়েছে। পুরা বাংলাদেশে প্রায় 1000 কোটির উপরে মানুষ রয়েছে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে 1 বিলিয়ন সাবস্ক্রাইবার নিতে চান, 1000 সাবস্ক্রাইব লাগবে না ভাই, 1 বিলিয়ন সাবস্ক্রাইবার আপনি নিতে চান, এই সমগ্র পৃথিবীতে যতজন মানুষ আছে সবার কাছে যান, গিয়ে তাদের পায়ে ধরেন আর বলেন প্লিজ ভাইয়া, প্লিজ আপু, প্লিজ আঙ্কেল, প্লিজ আন্টি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। 1 বিলিয়ন মানুষের মধ্য থেকে সাবস্ক্রাইবার নিয়ে আসেন আপনার চ্যানেলে, একদিনে 1 বিলিয়ন সাবস্ক্রাইবার, 1 বিলিয়ন, 1000 লাগবে না, যান আপনি শেষে সাবস্ক্রাইবার বাড়ান, আমি নিষেধ করতেছি না আপনাকে, সবার সমগ্র পৃথিবীর মানুষের কাছে যান, সমগ্র পৃথিবীতে 1000 কোটির বেশি মানুষ, আপনার চ্যানেলে 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 বিলিয়ন, 10 বিলিয়ন পর্যন্ত আপনি সাবস্ক্রাইবার আনতে পারবেন। সাবস্ক্রাইবার আপনি আনতে পারতেছেন না, কারণটা কি বুঝলাম না। পরিবারের মানুষের কাছে শেয়ার করে, বউয়ের কাছে শেয়ার করে, এর কাছে শেয়ার করে, ওর কাছে, আরে ভাই তুমি কি বুঝো না যেটা স্প্যাম করা, স্প্যাম মানে হচ্ছে ভাই 2 নাম্বার করা, প্রতারক করা, একদম হচ্ছে ইলিগাল কাজ করা। ইউটিউব কখনো এটাকে সাপোর্ট করে না। এইটা করলে তোমার আম্মুর কাছে দিচ্ছ, আব্বুর কাছে, বাবা মার কাছে, মানুষের কাছে চেয়েছে যে সাবস্ক্রাইব নিচ্ছ, চ্যানেলের বড় ক্ষতি হচ্ছে। তুমি কত বড় চালাক, তোমার থেকে 20 গুণ বেশি চালাক ইউটিউব টিমরা। তারা বোকার মতো বসে নাই, এত বড় একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বানাইছে তোমার মতো ছাগলকে পালার জন্য, তাই না ভাই? তোমার মাথায় এটা ঢুকে না। এখনো পর্যন্ত তুমি হোয়াটসঅ্যাপে এসে আমাকে বলো দাদা আমি তো চ্যানেলটা আমার আম্মুকে শেয়ার করছি, আমি তো আমার বন্ধুদেরকে শেয়ার করে 100 সাবস্ক্রাইব পেয়েছি, দাদা আমার চ্যানেলটা একটু আপনি সাবস্ক্রাইব করেন, 101টা সাবস্ক্রাইবার হবে। ওরে মস্ত বড় শয়তান রে, কাদেরকে কি শেখাচ্ছি রে, স্প্যাম করার জন্য আমার কাছে আসে। স্প্যামিং করে যে সাবস্ক্রাইবারগুলো পাবেন, একটা দর্শকও আপনার ভিডিও দেখবে না, একটা দর্শকও দেখবে না, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে ইউটিউব দেখবে এটা স্প্যামিং চ্যানেল, ওই ভিডিওগুলো ইউটিউব র্যাঙ্কই করাবে না।
তো কাজেই আপনার স্প্যামিং করার খুব শখ না, আমি ভিডিওই বানাবো না, জান ভাই আপনি গিয়ে স্প্যামিং করে সাবস্ক্রাইবার বাড়ান। বাংলাদেশে 19 কোটি মানুষ, সবার কাছে গিয়ে পায়ে ধরবেন ভাই, পায়ে ধরলেই সাবস্ক্রাইব করবে। পায়ে ধরে ধরে বলবেন এই যে আমার আঙ্কেল, আমার মানে কাকা আন্টি যা আছে ভাই, ছোট বোন বড় বোন যা আছে, গিয়ে পায়ে চেপে ধরে বলবেন যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন। 1 বিলিয়ন 2 বিলিয়ন 3 বিলিয়ন 4 বিলিয়ন 5 বিলিয়ন সাবস্ক্রাইবার, টি সিরিজকে গোনার টাইম আছে আপনার, মিস্টার বিস্টকে গোনার টাইম আছে আপনার, সবার বাসায় চলে যান, সাবস্ক্রাইবার একদিনেই বেড়ে যাবে। সো আই হোপ বুঝতে পারছেন, যা যা বললাম এগুলো মাথায় রাখবেন। লাস্টে এই কথাটা বললাম অনেক রাগ করে, কেন বললাম, এত কিছু শেখানোর পরে আমার কোনো নাম গন্ধই নাই, আমাকেই বলে ভাই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। স্প্যামিং, এই যে নিজে দেখছেন, নিজের ডিভাইস দিয়ে দেখছেন, এখনো পর্যন্ত নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করি নাই, আমি নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করি নাই। এবং আমার যারা বন্ধুরা আছে তাদেরকে বলেছি চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই, তোরা চাইলে ভিডিওটা দেখবি আর না চাইলে দেখার দরকার নাই, তবে দয়া করে সাবস্ক্রাইব করার দরকার নাই। কারণ যে ভিডিওগুলো দেখবি না তোরা, অযথা 1 দিন 2 দিনের জন্য কেন সাবস্ক্রাইব করা লাগবে? এইরকম কথা বলতে হবে আপনাকে। আজ পর্যন্ত যারা সাকসেসফুল ক্রিয়েটর হয়েছে তারা কয়জনের কাছে চ্যানেল শেয়ার করে বলেছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো? আরে ভাই তোমার চ্যানেল দর্শক শেয়ার করবে, যারা দর্শক তোমার চ্যানেলের ভিডিও দেখে তারা তাদের পরিবারের কাছে শেয়ার করবে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি শেয়ার করলে ইউটিউব সেইটা বুঝে যাবে। তুমি কি মনে করেছো আমি চ্যানেলের লিঙ্ক দেবো না, আমি আমার বন্ধুকে কল দিয়ে বলবো বন্ধু তুই আমার চ্যানেলের নাম এইটা সার্চ করে সাবস্ক্রাইব করো? ইউটিউব বুঝবে না যে ওই চ্যানেলটা কেন সার্চ করলো, কোন কারণে সার্চ করলো। তোমার একটা কন্টেন্টের মধ্যে অর্গানিক ভিউজ নাই আর দর্শক সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেল সার্চ করে? গাধা পাইছো ইউটিউবকে, এগুলো অ্যাকচুয়ালি বোঝা উচিত। তাই হোক বুঝতে পারছেন ভাই, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, রাগ করলে করার কিচ্ছু না, আমি ক্ষমা চাচ্ছি ভাই, ক্ষমা করে দিয়েন, কিন্তু বাস্তব কথা শুনতে এমনই লাগে। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার। ওয়েট, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্স এছাড়া ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে ইনস্টাগ্রাম লিঙ্ক, এছাড়া পেয়ে যাবেন হচ্ছে আপনারা ফেসবুক পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক। ওকে, সো যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা গ্রুপে সরাসরি জয়েন হয়ে পোস্ট করতে পারেন। এছাড়াও আপনার যদি জরুরি কোনো সমস্যা হয়ে থাকে, মনিটাইজেশন আবেদন করবেন, ঠিক আছে, মনিটাইজেশন সমস্যা, অ্যাডসেন্স সমস্যা, চ্যানেলে একদম ইমার্জেন্সি সমস্যা, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অন্যথায় যোগাযোগ করার কোনো দরকার নাই। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।